জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে ভুলেও খাবেন না এই খাবারগুলি, এবং কোন খাবারগুলি এই মাসে খেতে পারবেন, কোন কাজগুলি এই মাসে বর্জন করবেন, এবং এই মাসে কোন কাজগুলি করলে সৌভাগ্যের উদয় হয়, এই সব কিছুই বন্ধুরা আজকের এই ভিডিওতে জানব। তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে এই জ্যৈষ্ঠ মাসের গুরুত্ব অনেক বেশি। তাই এই মাসে বন্ধুরা আমাদের বিভিন্ন দেবদেবীর আশীর্বাদ নেওয়া উচিত। আর তারা হচ্ছে সূর্যদেব, শনিদেব, মা মঙ্গলচণ্ডী, হনুমানজি, ভগবান বিষ্ণু, ভগবান শিব, মা লক্ষ্মী এবং ভগবান শ্রীরাম বা ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী। কারণ এই জ্যৈষ্ঠ মাসেই বন্ধুরা শনিদেব জন্মগ্রহণ করেছিলেন। তাই প্রত্যেক শনিবার এই মাসে আপনারা হনুমান চালিসা পাঠ করবেন। হনুমানজির চরণে আপনারা সিন্দুর দিবেন, বা পারলে কোনো হনুমানজির মন্দিরে বা শনি মহারাজের মন্দিরে গিয়ে শনিবার দিন একটি প্রদীপ ধরাবেন। আর শনিদেবের পিতা হচ্ছেন ভগবান সূর্যনারায়ণ দেব। তাই প্রত্যেক দিন আপনারা স্নান করে ভগবান সূর্যনারায়ণকে জল নিবেদন করতে একদম ভুলবেন না। কারণ শাস্ত্র বলছে বন্ধুরা, যারা প্রত্যেক দিন স্নান করে এসে ভগবান সূর্যনারায়ণকে জল নিবেদন করেন, তার মান সম্মান ও অর্থ সর্বদাই বাড়তে থাকে। এছাড়া বন্ধুরা এই মাসে ভগবান শিবের অর্চনায় এবং পঞ্চামৃতে ভগবান শিবলিঙ্গের অভিষেক করে সেটি গ্রহণ করলে বড় বড় দুর্ভাগ্য ও বড় বড় বাধা, অর্থকষ্ট সব নাশ হয়ে যায়। মহাদেবের কৃপায় সেই ব্যক্তির জীবন সৌভাগ্যে ভরে ওঠে। নাম্বার 2, বন্ধুরা এই মাসে কালো তিল, গুড়, কালো কাপড়, কাউকে ঝাঁটা বা পশু পাখি ও অসহায় মানুষকে জলদানে শনিদেব ও সূর্যনারায়ণ দেব অত্যন্ত প্রসন্ন হন। ফলে যে সমস্ত মানুষ বহুদিন ধরে শনির সাড়েসাতি বা সর্পদোষে ভুগছেন, যাদের জীবন সহজে উন্নতি হয় না, যাদের জীবনে অর্থ সমস্যা লেগেই রয়েছে, তারা অবশ্যই কিন্তু বন্ধুরা এই মাসে এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি দান করতে ভুলবেন না। এবং শনিবার দিন আপনারা অবশ্যই এই মাসের শনিদেবের পুজো দিন। নাম্বার 3, বন্ধুরা এই মাসে শ্রীরামচন্দ্রের সাথে হনুমানজির প্রথম দেখা হয়েছিল। তাই এই মাসের মাহাত্ম্য এত বেশি। তাই এই মাসে বন্ধুরা শাস্ত্র বলছে যে আমাদের বেশি করে ভগবান শ্রীরাম বা ভগবান শ্রীকৃষ্ণের নাম করা উচিত। তুলসী মঞ্চে আমাদের জল নিবেদন করা উচিত। ব্রহ্ম মুহূর্তে আমাদের ঘুম থেকে ওঠা উচিত। পারলে এই মাসে আমাদের কোনো পবিত্র নদীতে স্নান করা উচিত। কিন্তু যাদের বাড়ির সামনে পবিত্র নদী নেই, তারা অবশ্যই বন্ধুরা এই মাসে স্নানের জলে কালো তিল বা সামান্য গঙ্গা জল বা তুলসীপত্র দিয়ে আপনারা স্নান করুন। নাম্বার 4, বন্ধুরা জ্যৈষ্ঠ মাস জুড়ে আপনারা বাড়িতে মা লক্ষ্মীর বিশেষ পুজো দিন। মা লক্ষ্মীর প্রিয় ভোগ, মা লক্ষ্মীর প্রিয় ফুল যেন অবশ্যই মাকে এই মাসে নিবেদন করতে ভুলবেন না। নাম্বার 5, বন্ধুরা এই মাসে যেহেতু অত্যন্তই গরম থাকে, তাই এই মাসে বেশি বেশি করে জল খাবেন, আখের রস খাবেন, ডাবের জল খাবেন। এবং যে সকল মায়েদের প্রথম সন্তান ছেলে, তারা কিন্তু এই মাসে লাউ বা লাউ শাক খাবেন না। এবং অত্যন্ত গরমের জন্য আপনারা হিং,
গরম মশলা, শুকনো লঙ্কা, আমিষ এবং তেল জাতীয় খাবার একটু কম খাবেন। তাই এই মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তুলসী গাছের কিছু নিয়ম পালন করলে তাদের সারা বছর বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মী বিরাজ করে। যেমন এই মাস চলাকালীন তুলসী গাছের পাতা এবং শিকড়ে সামান্য কিছু কার্যে মানুষের ভাগ্য বন্ধুরা চমকে ওঠে। তারা সারা বছর মা লক্ষ্মীর কৃপায় সুখ, শান্তি এবং সৌভাগ্যের মধ্যে কাটান। স্বয়ং মা লক্ষ্মীর কৃপায় তাদের আর্থিক উন্নতি কেউ আটকে রাখতে পারে না। তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখবেন। বন্ধুরা, শাস্ত্র বলছে যে বাড়িতে তুলসী গাছ থাকে এবং প্রত্যেক দিন যারা তুলসী মায়ের পুজো অর্চনা করেন সেই বাড়িতে কখনোই বাস্তুদোষ হয় না। কারণ সর্বদেবদেবীর বাস এই তুলসী দেবীর কাছে এবং স্বয়ং নারায়ণ ও মা লক্ষ্মী তুলসী গাছের মধ্যে বিরাজ করেন। তাই পবিত্র মাসে যারা তুলসী গাছে নিত্য জল অর্পণ করে তুলসী মায়ের পুজো অর্চনা করেন তাদের বাড়িতে এসে পড়ে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা। তাই বন্ধুরা পারলে এই মাসে প্রত্যেক দিন বা প্রত্যেক বৃহস্পতিবার দিন আপনারা সন্ধেবেলায় অবশ্যই তুলসী গাছের গোড়ায় একটি প্রদীপ ধরাবেন। তুলসী গাছের কাছে ভগবান বিষ্ণুর নাম করবেন। এইভাবে যদি বন্ধুরা আপনারা তুলসীর সেবা করতে পারেন তো আপনাদের মান সম্মান, আর্থিক উন্নতি, সুখ শান্তি বাড়বেই বাড়বে এবং সারা বছর মায়ের কৃপায় সুস্থ, সবল ও শান্তি এবং পরিবারের মধ্যে প্রেম বজায় থাকবে। তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা তুলসী গাছের শেকড় সঠিকভাবে ব্যবহার করতে পারেন তো রাতারাতি বন্ধুরা আপনাদের ভাগ্য চমকাবেই। যেমন যাদের বাড়িতে নিত্য অশান্তি, রোগ ব্যাধি যাদের পিছন ছাড়ে না, এমনকি গ্রহ দোষের জন্য যাদের আর্থিক উন্নতি কিছুতেই হয় না, চাকরি ব্যবসাতে যারা সহজে উন্নতি করতে পারছেন না, তারা যদি এই মাসে তুলসী পাতা এবং তুলসী গাছের শিকড়ে এই 3টি টোটকা পালন করতে পারেন এবং শ্রদ্ধা মনে যদি আপনারা এই কার্যটি করার সময় আপনাদের মনোবাসনা বলেন তাহলে আগের তুলনায় সুফল আসবেই এবং হতে পারে আপনাদের মনোবাসনা পূর্ণ করে দিবেন। কিন্তু তার আগে বন্ধুরা জানা দরকার যে এই মাসে তুলসী গাছ বাড়িতে থাকলে কোন ভুলগুলো একদম করতে নেই। কারণ এই সামান্য ভুলগুলো আমাদের বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে। এই মাসে বন্ধুরা তুলসী গাছের কাছে ভুলেও রাখবেন না এই 5টি জিনিস, নইলে বন্ধুরা সারা বছর ও সৌভাগ্যের মুখ দেখবেন না। সংসারে ঝগড়া, ঝামেলা, অশান্তি এগুলো লেগেই থাকবে। তাই বন্ধুরা এই মাসে তুলসী গাছ বাড়িতে থাকলে কোন জিনিসগুলো করবেন না এবং কোন জিনিসগুলো তুলসী গাছের কাছে রাখবেন না, চলুন জেনে নিই। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে সবথেকে পবিত্র জিনিসের মধ্যে একটি হলো তুলসী পত্র। ভগবান বিষ্ণুর পুজো কিন্তু এই তুলসী পত্র ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না। শাস্ত্র বলছে তুলসী শুধুমাত্র একটি গাছ নয়, এতে ভগবান বিষ্ণুর বাস হয়। যে বাড়িতে এই তুলসী গাছ থাকে সেই বাড়িতে বাস্তু দোষ ও নেগেটিভ এনার্জিকে নাশ করে দেয়। বন্ধুরা, এই মাসে সকালে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী গাছে জল দিয়ে তবেই আপনারা অফিসে যাবেন। বন্ধুরা, নাম্বার 1, সন্ধেবেলায় প্রদীপ জ্বালানোর সময় কখনোই তুলসী গাছে জল অর্পণ করবেন না। তুলসী গাছের গোড়ায় জল নিবেদন করবেন এবং তুলসী পত্র চয়ন করবার সময় ভগবান বিষ্ণু
ও মাতা তুলসীর কাছে অনুমতি নিয়ে তবেই কিন্তু তুলসী পত্র চয়ন করবেন। বন্ধুরা, যেখানে আমাদের বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে ভুলেও নোংরা আবর্জনা ফেলবেন না, কারণ শাস্ত্র বলছে বন্ধুরা, তুলসী গাছের কাছে স্বয়ং মা লক্ষ্মী ও নারায়ণের বাস হয়। আর এই মাসে বন্ধুরা স্নান সেরে তুলসী গাছে জল দেওয়ার পর ভগবান বিষ্ণু ও তুলসী দেবীর অনুমতি নিয়ে একটি তুলসী গাছের শিকড় হলুদ কাপড়ে বেঁধে আপনাদের আলমারি বা টাকা রাখার স্থানে রেখে দিবেন, এতে আর্থিক উন্নতি বাড়বে। তাহলে বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার সর্বদাই মঙ্গল করুন।